फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल नॉलेज एंड सक्सेस। आज देखो उच्च माध्यमिक परीक्षार्थी बंधुদের জন্য আমি আরও একটি মডেল কোশ্চেন পেপার ভিত্তিক সাজেশন ভিডিও নিয়ে আসছি। তোমাদের ভীষণ উপকারে লাগবে বলে আমার মনে হয়। আমার 20 বছর উচ্চ মাধ্যমিক পড়ানোর অভিজ্ঞতা এবং 9 বছরের খাতা দেখার অভিজ্ঞতা থেকে আমি এই মডেল কোশ্চেন পেপার তৈরির সিদ্ধান্ত নিয়েছি। এই কোশ্চেন তৈরির ক্ষেত্রে আমরা গত বছরের কোশ্চেনগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করেছি এবং গত 10 বছরের কোশ্চেনগুলো বিবেচনা করে এই কোশ্চেন পেপার তৈরি করেছি। সব থেকে বড় কথা, এর আগে একটি মডেল কোশ্চেন পেপার আমি আমার চ্যানেলে আপলোড করেছি। সেই কোশ্চেনগুলো বাদে অন্য ধরনের কোশ্চেন যেগুলো এবছর গুরুত্বপূর্ণ সেগুলোই নিয়ে আসার চেষ্টা করেছি। তাই আগের মডেল পেপারটি দেখার অনুরোধ রাখলাম। এই ভিডিওর শেষ অবস্থায় আমি এমন কিছু ধরনের অ্যানাউন্সমেন্ট করতে চলেছি, মনে হয় প্রথম এই মডেল কোশ্চেন পেপার ভিত্তিক ইউটিউব ভিডিওতে এই প্রথম আনতে চলেছি, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম। আর চ্যানেলের ডেসক্রিপশানে আমি অবকলন, সমাকলন এবং দ্বিতীয় ক্রমের সমাকলনের ভিত্তিক যে সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে সেগুলো বিশেষভাবে দেখার অনুরোধ রাখলাম। ডেসক্রিপশানে এই ভিডিও আমি দিয়ে দিলাম। তাই এখন আজকের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা যাক। তোমাদের সকলের সাফল্য কামনা করে আজকের কোশ্চেনগুলো দেখো। প্রথমে 1, 2, 3 সেটের মধ্যে সংজ্ঞাত সমতুল্য সেট এত এবং এত থাকলে তার সংখ্যা হিসাব করতে দেওয়া আছে। এর আগে দেখো কোশ্চেনগুলো ছিল সমতুল্যতা সম্বন্ধ হিসাব করতে দেওয়া ছিল, তার আগে কতগুলো সম্বন্ধ নিয়ে দুবার প্রশ্ন এসেছে, সেই জন্য এই কোশ্চেন আমি দিলাম। 2 এর কোশ্চেন দেখো, tan of 2 tan inverse 1/5 minus π/4 এর মান কত হবে। যদি এটা হয় তাহলে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বা এ ইনভার্সের মান কত হবে হিসাব করতে হবে। y সমান x⁴ হলে dy/dx এর মান কত হবে। অপশানগুলি এইরকম। ইন্টিগ্রেশন সাইন অফ x ডিগ্রি dx এর মান, এটা ডিগ্রি আছে, এটি খেয়াল করে দেখতে হবে। রেডিয়ানে প্রকাশ করে কাজ করতে হবে, তোমরা জানো। y সমান এই অপেক্ষকের অবমান হিসাব করতে হবে। ল্যামডার কোন মানের জন্য এই ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে সেটি হিসাব করো। যে কোনো ঘনকের দুটি কর্ণের মধ্যবর্তী কোণ কত হবে লিখতে হবে। এ ও বি যদি স্বাধীন হয় তাহলে পিবি আর পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মান দেওয়া আছে, পি এর মান হিসাব করে লিখতে হবে। দ্বিপদ বিভাজনে দুটি প্যারামিটার যদি এনপি হয় তাহলে ভেদমান কত হবে, এই অপশানগুলি দেখবে। দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। a স্টার বি a প্লাস বি মাইনাস 10 হলে এ বি বিলংস টু জেড হলে স্টার দ্বিপদ প্রক্রিয়ার সাপেক্ষে একসম উপাদান নির্ণয় করো। যদি সাইন ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স এক্স হয় তবে দেখাতে হবে 1/x² - 1/y² সমান 1। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ওমেগা হচ্ছে 1 অবাস্তব ঘনমূল হলে এর মান এ যদি ম্যাট্রিক্সটা ওমেগা 0 ওমেগা হয় a⁻70 এর মান হিসাব করতে হবে। লগ দিয়ে এই সমস্যাটি আছে প্রমাণ করতে হবে। এটি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। একটা দেখো, ল্যামডার মান হিসাব করতে হবে যদি এক বিন্দুতে সন্তত হয়। y সমান tan ইনভার্স 1 + tan x/1 - tan x হলে d2y/dx² এর মান নির্ণয় করো। d4y/dx⁴ সমান c + dy/dx² 3/2 এর ক্রম আর মাত্রা হিসাব করতে হবে, তোমরা জানো। সমাকলন নির্ণয় করো। ইন্টিগ্রেশন e⁻x 1/x - 1/x² dx। 5 দেখো fx সমান 1/1 + x² যে বিস্তারে ক্রম হ্রাসমান সেটা নির্ণয় করতে হবে। 6 প্রবলেম দেখো, কোনো ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি, বাহুর দৈর্ঘ্য মাপতে যে ত্রুটি 0.05 সেমি হলে তার আয়তনের ত্রুটির আসন্ন মান হিসাব করতে হবে। ডি এর দাগে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই সরল রেখা এত বিন্দুগামী এবং এত সরেখা সমান্তরাল হলে সেই সরেখার সমীকরণ করতে হবে। কোনো সমতল xyz অক্ষকে এলিমেন্ট বিন্দুতে ছেদ করে
ত্রিভুজ এলএমএন এর ভরকেন্দ্র এত হলে সমতলটির সমীকরণ হিসাব করতে হবে। এর দাগে দেখো প্রবাবিলিটির প্রবলেম, যে কোনো একটি করো। একটি থলিতে 4টি সাদা 6টি কালো বল আছে। প্রথম বলটিকে প্রতিস্থাপন না করে ওই বাক্স থেকে পরপর 2টি বল তোলা হলো। যদি প্রথম বলটি সাদা হয় তবে দ্বিতীয় বলটিও সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। 2 দেখো পিডিএফ সংক্রান্ত একটা প্রবলেম, একটি সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন এরকম দেওয়া আছে, সম্ভাবনা চলকের সমক পার্থক্য নির্ণয় করো। 3 দাগের প্রবলেম দেখো, বড় প্রশ্নগুলো আমরা দেখো একটা দ্বিপদ প্রক্রিয়া থেকে এনেছি। এই সেটের উপর স্টার নিম্নরূপে সংজ্ঞাত, এই যে মড ফাংশনের উপর ভিত্তি করে সেটাকে আমাকে দেখাতে হবে দ্বিপদ প্রক্রিয়া, এর বিনিময়যোগ্যতা দেখাতে হবে। প্রমাণ করতে হবে cos ইনভার্স 2 + 3x/3 + 2 cos x = 2 tan ইনভার্স 1/√5 tan of x/2। এই প্রবলেমটি এবার এনেছি তার কারণ গত 2 বছর ধরে আমাদের ইনভার্স সংক্রান্ত প্রবলেম পড়েছে এবং সেটা অন্য ধরনের প্রবলেম দেওয়ার চেষ্টা করলাম। ফাংশন সংক্রান্ত ছিল, এটা অন্য ধরনের অপেক্ষক। বিয়ে দেখো বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করো, আর অথবা আছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ইনভার্স হিসাব করো। প্রমাণ করতে হবে এই ডিটারমিনেন্টের মান 4 of x² b² c² এর সাথে সমান, অথবা দেখাতে হবে প্রদত্ত সমীকরণ 3টির অসংখ্য সমাধান থাকবে। ওটা ক্রেমার্স রুলের উপর ভিত্তি করে সেই জন্য দেওয়া হলো। ক্রেমার্স রুল সরাসরি না হলেও এইভাবে প্রশ্ন আসতে পারে। সি এর প্রবলেম দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। fx এর মান a + x/1 + x হোল টু দি পাওয়ার a + 1 + 2 এ দেখাও যে f.0 এর মান a টু দি পাওয়ার a + 1 2 log a + 1 - a² a এর সাথে সমান, অথবা y সমান e টু দি পাওয়ার m sin ইনভার্স x হলে দেখাতে হবে 1 - x² y2 - xy1 = m²y। আমার এই চ্যানেলের ডেসক্রিপশানে আমি ওই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সংক্রান্ত যে সমস্ত ভিডিও আছে সবগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে দেখে নিলে আশা করি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সম্পর্কিত কোনো প্রবলেম ওর বাইরে আসতে পারে না। পরে 2 এর প্রবলেম দেখো, মান নির্ণয় করো x⁴ + 1 বা x⁴ 6 + 1 dx, অথবা মান নির্ণয় করো e⁻x x² + 1/1 + x এর হোল স্কোয়ার dx। সমাধান করতে হবে x dx dy/dx সমান x sin x + cos x × y + 1, অথবা সমাধান করতে হবে dy/dx সমান y/x log of y/x এই বেসের সাপেক্ষে +1। এখানে বুঝতেই পারছো y সমান vx পুট করে কাজ করতে হয়। দেখো এই অঙ্কগুলি ভীষণই গুরুত্বপূর্ণ। দেখাতে হবে আলফা একটা ভেক্টর, বিটা একটা ভেক্টর, তাহলে বিটা ভেক্টরটা β1 + β2 আকারে প্রকাশ করা যায়, যেখানে β1টা কি আলফার সাথে সমান্তরা আর β2 আলফার সাথে লম্ব। দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম, এইটিও দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম। দুটি একক ভেক্টরের সমষ্টি যদি একটি একক ভেক্টর হয় তাহলে দেখাতে হবে ভেক্টর দুটির অন্তর্ফল √3। এর প্রবলেম দেখো, দেখাতে হবে 0 to 1 cot ইনভার্স 1 - x + x² dx এর মান π/2 প্লাস log of ½ এর সাথে সমান। ভীষণই গুরুত্বপূর্ণ প্রবলেম। নির্দিষ্ট সমাকলনের সাহায্যে মান নির্ণয় করো, বুঝতেই পারছো এটা লগ ধরে করতে হবে। দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম এবছরের জন্য। এফে দেখো একটি থলিতে 8টি সাদা 7টি কালো বল আছে এবং অপর একটি থলিতে 5টি সাদা 4টি কালো বল আছে। প্রথম থলি থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল তুলে দ্বিতীয় থলিতে রাখা হলো। এখন দ্বিতীয় থলি থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হলো, তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম। পিডিএফ সংক্রান্ত একটা প্রবলেম দেওয়া হয়েছে, একটি সম্ভাবনা চলক x এর সম্ভাবনা ঘনত্বক অপেক্ষক বা পিডিএফ fx সমান k × x - 1 × 2 - x হলে 5/4 থেকে 3/2 এর মধ্যে এর মান হিসাব করতে বলা আছে। 4 দাগের প্রবলেম দেখো, যেখানে একটা এলপিপি গঠন করতে বলা আছে। একটি গাড়ির চালক এত বেগে গাড়ি চালায়, প্রতি কিমিতে এত টাকা পেট্রোল খরচ হয়। যদি গাড়ির চালক এত কিমি বেগে চালাতো তবে প্রতি কিমিতে 5 টাকা খরচ হতো। তিনি সর্বাধিক 100 টাকার পেট্রোল খরচ বাবদ পেয়ে থাকেন, তবে যাত্রাপথ 1 ঘন্টার পর এই সমস্যাটি সর্বাধিক দূরত্ব কত যাবে হিসাব করতে হবে। আর এখানে এলপিপিটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে এই জায়গাটা তোমরা ভালো করে দেখবে, x = y অপেক্ষক দেওয়া আছে। বি এর ক্ষেত্রে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। কি এখানে দেখো এই সরল রেখার উপর এমন একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে যেটি মূলবিন্দু থেকে দূরত্ব নিকটতম। আর কি এখানে দেখো y সমান ax², x সমান ay², বক্র দুটি সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল 1 বর্গ একক হলে এর মান হিসাব করতে হবে। x² × x dx + y dy + 2y x dy - y dx সমান 0 হলে সাধারণ সমাধান নির্ণয় করতে হবে।
এখানে আরও একটা ধরনের সমাধান দেওয়া হয়েছে, দেখাও 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই সমান ই ট্যান ইনভার্স এক্স। এই ভিডিও ডেসক্রিপশানে এর সমাধান কি হবে তার উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। এটাই আমাদের আজকে স্পেশাল বিষয় ছিল। একটি পরিবর্তনশীল সমতল মূলবিন্দু থেকে 3p একক দূরে হলো অক্ষদৈর্ঘ্যে ABC বিন্দুতে ছেদ করলে দেখাতে হবে ভরকেন্দ্রের সঞ্চার পথ 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার প্লাস 1/z স্কোয়ার সমান 1/p স্কোয়ারের সাথে সমান। এরপরে দেখো এই একটা ভেক্টরের সমীকরণ দেওয়া আছে, সরলরেখা দুটির সমীকরণ আকারে দেওয়া থাকলে সরলরেখা দুটির ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে হবে। এই প্রবলেমটি এবছরের জন্য দারুণ গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের পরামর্শ চাইছো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।